ক্লাস 11 থিওরি বুলিয়ান অ্যালজেব্রা। এই ভিডিওতে আমি আলোচনা করব অর অপারেশন 3 ইনপুট। তোমরা ভালো করে দেখো, এই দেখো হেডিং দেওয়া রয়েছে অর অপারেশন 3 ইনপুট, অর্থাৎ অর অপারেশন 3 ইনপুট বা 3 ইনপুট অর অপারেশন কিভাবে কাজ করে তাই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। প্রথমেই দেখো, আমি তোমাদের ছবিটা এখানে এনে দিয়েছি। দেখো লেখা রয়েছে থিওরি 11 বুলিয়ান অ্যালজেব্রা, পেজ BL11। BL stands for বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান। তাহলে তোমরা তোমাদেরকে পাঠানো BL11 পাতায় এই ছবিটা পেয়ে যাবে। এবার দেখো হেডিং দেওয়া রয়েছে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্ট। এখানে আমি এই যে ছবিটা দেখছো, বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টটা আমি এঁকেছি। এইখানে রয়েছে ব্যাটারি, দেখতেই পাচ্ছ। এই এখান দিয়ে তার গেছে, দেখো আমার মাউস পয়েন্টার ফলো করো, এই তার গেছে। এইটা হলো সুইচ বক্স, এই যে দেখতে পাচ্ছ সুইচ বক্স, এই যে সুইচ বক্স এখানটা। আবার তারটা দেখো গেছে, এই এসছে, এই এখানে গিয়েছে তারটা। আবার দেখো ব্যাটারি থেকে আরেকটা তার অর্থাৎ নেগেটিভ তার বেরিয়েছে, দেখো এই যে যাচ্ছে, এই যে নেগেটিভ তার গেছে গিয়ে এইখানে দেখো বাল্বের ফিলামেন্ট। আর এই দেখো বাল্ব, আমি তলায় লিখেও দিয়েছি বাল্ব, এবং বাল্ব বোঝানোর জন্য চারপাশে আমি জ্যোতি বা আলোর জ্যোতি এঁকে দিয়েছি যাতে এটা বাল্ব বোঝা যায়। আর ভালো করে সুইচ বক্সটা দেখো, যেহেতু 3 ইনপুট, দেখো 3 ইনপুট অর অপারেশন, সেই জন্য 3খানা সুইচ আঁকা হয়েছে। এই দেখো এ সুইচ, বি সুইচ, সি সুইচ। আর যেহেতু এটা অর অপারেশন, আমি আগেও বলেছি সুইচগুলো কিন্তু ওপর নিচে আঁকা হয়েছে। আরেকবার বলছি, যেহেতু 3 ইনপুট, এই যে মাউস পয়েন্টার খেয়াল করো, 3 ইনপুট অর অপারেশন, সেই জন্য 3খানা সুইচ আঁকা হয়েছে। এই দেখো এ সুইচ, এই বি সুইচ, আর এই সি সুইচ। এবং অর অপারেশনে আমরা জানি সুইচগুলো ওপর নিচে থাকে, সেই জন্য এই দেখো প্রথম সুইচ, তার নিচে পরের সুইচ, আর তার নিচে তৃতীয় সুইচ, অর্থাৎ প্রথম সুইচ, দ্বিতীয় সুইচ, তৃতীয় সুইচ, অর্থাৎ সুইচগুলি ওপর নিচে আঁকা হয়েছে। এই সুইচগুলির অন বা অফ এর উপর নির্ভর করবে বাল্বটা জ্বলবে কি জ্বলবে না। আবার বলছি, এই 3টে সুইচের, এই যে ABC 3খানা সুইচ, এই 3খানা সুইচের অন বা অফের উপর ডিপেন্ড করবে এই বাল্বটা জ্বলবে কি জ্বলবে না। এবার নিচে আমরা চলে যাই, ট্রুথ টেবিল দেখতে পাচ্ছ, এই যে ট্রুথ টেবিল। দেখো আমি একটু জুমটা কমাচ্ছি, তাহলে তোমাদের একটা পাতায় সব দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখো, এই ওপরে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবি, আর নিচে ট্রুথ টেবিল। ভালো করে বোঝো। এবার দেখো, লক্ষ্য করো, ট্রুথ টেবিল মানে আমরা জানি, আমি এর আগে অডিওতে বুঝিয়ে দিয়েছি যে ট্রুথ টেবিল হলো একটা টেবিল যার সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন অপারেশনগুলি বা ক্রিয়াগুলি কিভাবে কাজ করে আমরা দেখাতে পারি, এবং ক্রিয়াগুলো যে সঠিক বা ঠিকভাবে কাজ করে
সেটা আমরা যাচাই করে প্রমাণ করতে পারি বা অপারেশনগুলোর সত্যতা যাচাই করতে পারি। তাহলে ট্রুথ টেবিলের সাহায্যে যেমন বিভিন্ন অপারেশনের কাজগুলি ব্যাখ্যা করা যায়, তেমনি অপারেশনগুলি যে সঠিক বা সত্য তা প্রমাণ করা যায়। এই জন্য এই টেবিলগুলিকে বলা হয় ট্রুথ টেবিল। এবার দেখো তিনখানা ইনপুট, সেই জন্য এই দেখো আমি তিনটে হেডিং দিয়েছি এ বি সি। যে কোনো ট্রুথ টেবিল বানাতে গেলে আগে কলাম হেডিংগুলি ঠিক মতো দেওয়া দরকার, নয়তো গোটা টেবিল ভুল হবে। তাহলে আরেকবার দেখো, যেহেতু তিন ইনপুট সেই জন্য তিনটে কলাম হেডিং দিয়েছি আমি। এই দেখো এ বি সি, অর্থাৎ এ ভেরিয়েবল, বি ভেরিয়েবল, সি ভেরিয়েবল। এবার যেহেতু অর অপারেশন, এদের মধ্যে ঘটবে এ প্লাস বি প্লাস সি। বুঝতেই পারছো, যেহেতু আমরা অর অপারেশন করছি তাহলে আউটপুটটা হবে এ প্লাস বি প্লাস সি, কারণ আমরা জানি অর মানে লজিক যোগ। তাহলে এ বি আর সি এর মধ্যে আউটপুট হলো অর অপারেশন হওয়ার পর এ প্লাস বি প্লাস সি। সেই আউটপুটটাকে আমরা এফ বলে আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। আরেকবার চট করে বলছি, যেহেতু তিনটে ইনপুট সেই জন্য আমি দেখো তিনটে ভেরিয়েবল দেখিয়েছি এ বি সি। এদের মধ্যে অর অপারেশন হয়ে আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি, কারণ অর মানে আমরা জানি লজিক যোগ। এবার সেই এ প্লাস বি প্লাস সি আউটপুটটিকে আমরা এফ নামে আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এবার এই দিকটাকে হেডিং দিয়েছি দেখো ইনপুট, অর্থাৎ এ বি সি, এই তিনটে ভেরিয়েবল হলো ইনপুট, আর এই দিকে দেখো হেডিং দিয়েছি আউটপুট, অর্থাৎ আউটপুট হলো এফ। আর এফ মানে কি এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ অর অপারেশন হয়ে আউটপুটটা এফ এর মধ্যে স্টোর হয়েছে। তাহলে এই দিকটা ইনপুট আর এই দিকটা আউটপুট। আশা করি হেডিং গুলো বুঝতে পারলে। এইবার আমি এ বি আর সি কে সাজাবো। কি করে সাজাবো দেখো তোমরা, অর্থাৎ ট্রুথ টেবিলের বডিটা আমরা তৈরি করব। এই আমি ক্লিক করলাম এর তলায়। মনে রাখবে তিনটে ইনপুট হলে সব সময় 8খানা রো আউটপুট হিসেবে আসবে। আবার বলছি, ইনপুট যদি তিনটে হয় তাহলে আউটপুট রো বা লাইন হবে 8টা। কেন 8টা সেটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দেবো। শুধু এটা মনে রেখো, তিনটে ইনপুট হলে ট্রুথ টেবিলে রো তোমাকে বানাতে হবে 8খানা। এবার দেখো এটাকে আমি সাজাবো, কিভাবে সাজাবো শিখিয়ে দিই। প্রথমে এ কে কিভাবে লিখছি দেখো, 0, পরের লাইনে 0, পরের লাইনে 0, পরের লাইনে 0, তারপর 1 1 1 1। অর্থাৎ এটা যখন সাজাবে 4টে 0 4টে 1 পরপর লিখে দেবে। আবার বলছি, এ ভেরিয়েবলটাকে যখন সাজাবে, আচ্ছা আমি একটু সাইজটা একটু বড় করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি বুঝতে পারছো, দেখতেও পাচ্ছ। একটু দাঁড়াও, আমি সাইজগুলো একটু বাড়িয়ে রাখি। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে আবার বলছি, এ ভেরিয়েবলকে যখন সাজাবে তখন 4টে 0, এই যে 4খানা 0 আর 4টে 1 পরপর লিখে নেবে।
তাহলে এ কে সাজানো হয়ে গেল, 8টা হয়ে গেল, গুনে দেখো 8টা রো হয়ে গেল। এইবার এর জিরো ভ্যালুর ক্ষেত্রে বি আর সি সাজাবো। আবার বলছি, এর জিরো ভ্যালুর ক্ষেত্রে বি আর সি কিভাবে সাজাবো দেখো, শোনো ভালো করে। এর জিরো ভ্যালুর ক্ষেত্রে বি আর সি হবে 0 0 0 1 1 0 সরি 1 0 1 1। আবার বলছি, এর জিরো ভ্যালুগুলোর ক্ষেত্রে বি আর সি হবে 0 0 0 1 1 0 1 1। অর্থাৎ দুটো ইনপুটের যে সাজানোর কম্বিনেশনটা, এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি তোমাদের। আবার বলছি, এর জিরো ভ্যালুর ক্ষেত্রে বি আর সি হবে দুটো ইনপুটের সাজানোটা, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। অর্থাৎ দুটো ইনপুট হলে যে সাজানোটা হয়। এবার এর 1 এর ক্ষেত্রেও একই নিয়ম, বি আর সি ওই একইভাবে সাজাতে হবে। দেখে নাও, এই 0 0, এই 0 1, এই 1 0 আর এই 1 1। তাহলে এর 1 ভ্যালুর ক্ষেত্রেও বি আর সি হবে দুটো ইনপুটের যে সাজানোটা, অর্থাৎ এই যে 0 0 0 1 1 0 1 1। তাহলে কি দাঁড়ালো, আমি চট করে সামারি করে দিই। এর জিরো ভ্যালুর ক্ষেত্রে বি আর সি হবে দুটো ইনপুটের যে সাজানোটা হয়, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। আর এর 1 ভ্যালুগুলোর ক্ষেত্রে বি আর সির কম্বিনেশনটা হবে ওই একই, অর্থাৎ দুটো ইনপুটের যে সাজানোটা, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। আশা করি বুঝতে পারলে। এইভাবে তিনটে ইনপুট হলে আমাদেরকে তিনটে ভেরিয়েবলের ট্রুথ টেবিলের বডিগুলো সাজিয়ে নিতে হবে। বারবার এই জায়গাটা রিপিট করে দেখে নেবে, তাহলেই বুঝে যাবে। তাও যদি অসুবিধা হয় আমাকে তো নিশ্চয়ই ফোন করবে। এইবার চলে আসি আউটপুটে, অর্থাৎ এফ এফ বার করতে হবে আমাদের। দেখো ভালো করে, এবার এই আউটপুটটা বার করার সময় আমরা কিন্তু উপরে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্ট, এই যে আমি উপরে মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টটাকে রেফার করব। সেই ওটাকে রেফার করে করে আমরা এখানে এফ এর মানটা বার করব। ধরে নিই এই এফটা হলো এই বাল্বটা, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। আবার বলছি, ধরে নাও এই এফটা হচ্ছে এই বাল্বটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার দেখা যাক কি হয়। A0 B0 C0, তার মানে দেখো এ সুইচ অফ, 0 মানে অফ আমরা জানি। তাহলে এই যে এ সুইচ অফ, বি সুইচ অফ, সি সুইচ অফ, তিনটে সুইচই অফ। তাহলে দেখো কানেকশন আসছে, এসে এ তেও আটকে যাচ্ছে, বি তেও আটকে যাচ্ছে, সি তেও আটকে যাচ্ছে। কানেকশন কোনোভাবেই বাল্বে পৌঁছতে পারছে না, তাহলে বাল্ব জ্বলবে না, অর্থাৎ 0। সুতরাং আমি দেখো এই এখানে ক্লিক করলাম, লিখে দিলাম 0। অর্থাৎ A0 B0 C0 যদি হয়, Fও 0 হবে, অর্থাৎ বাল্ব জ্বলবে না। পরের লাইনে আসি, A0 B0 C1, তাহলে দেখা যাক কি হয়। তাহলে 0 0 1, তাহলে প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ, তৃতীয় সুইচ অন। এবার কিন্তু কানেকশন দেখো আসলো বিদ্যুৎ সংযোগে, তৃতীয় সুইচ দিয়ে পৌঁছে গেল বাল্বে। আবার দেখো প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ, তৃতীয় সুইচ অন। তাহলে এই কানেকশন এলো, এসে দেখো তৃতীয় সুইচ দিয়ে পাস করে বাল্বে পৌঁছে গেল, তাহলে বাল্ব জ্বলবে। সুতরাং এক্ষেত্রে
এফ হবে 1, এই আমি লিখে দিলাম। পরের লাইনে চলে গেলাম, A0 B1 C0, অর্থাৎ প্রথম সুইচ অফ আর তৃতীয় সুইচ অফ। দেখো A0 C0 আর B1, তার মানে প্রথম সুইচ অফ, তৃতীয় সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন, মানে বি অন। তাহলে দেখো কানেকশন কিন্তু এলো, এসে বিদ্যুৎ সংযোগ বি দিয়ে চলে গেল বাল্বে। আরেকবার দেখো, এ অফ, সি অফ, কিন্তু বি অন, তাহলে কানেকশন দেখো এলো বা বিদ্যুৎ সংযোগ এলো, বি দিয়ে পাস করলো, বাল্বে পৌঁছে গেল। সুতরাং বাল্ব অন বা বাল্ব জ্বলবে। তাহলে দেখো আমরা এক্ষেত্রে এফ এর ভ্যালু লিখে দিলাম 1, মানে অন। 1 মানে অন, তোমরা জানো। পরের লাইনে চলে এলাম, A0 B0 C1, তাহলে কি হবে? অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন, তৃতীয় সুইচ অন। তাহলে কি হবে? তাহলে কানেকশন দেখো, এই এলো, এসে এই সুইচটা দিয়েও পাস করে বাল্বে পৌঁছলো, আবার দেখো এই কানেকশন এলো, তৃতীয় সুইচ দিয়েও পাস করে বাল্বে গেল। আরেকবার বলছি, এবার কানেকশন বা বিদ্যুৎ সংযোগ এই মাঝের সুইচ দিয়ে পাস করে এখানে গেল বাল্বে, আবার এখান দিয়েও পাস করে বাল্বে গেল। অর্থাৎ প্রথম সুইচ অফ থাকলেও দ্বিতীয় সুইচ আর তৃতীয় সুইচ দিয়ে কিন্তু কারেন্ট পাস করছে, সুতরাং বাল্ব জ্বলবে। তাহলে আমি এফ এর ভ্যালু লিখছি 1। আশা করি বুঝতে পারলেন। পরের লাইনে এলাম, 1 0 0, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ, তৃতীয় সুইচ অফ। এবারে দেখো তাহলে কানেকশন এলো, এসে প্রথম সুইচ দিয়ে পাস করে বাল্বে পৌঁছে গেল। আরেকবার বলছি, প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ, তৃতীয় সুইচ অফ। তাহলে কানেকশন এলো, প্রথম সুইচ দিয়ে পাস করে বাল্বে পৌঁছে গেল, তাহলে বাল্ব জ্বলবে। তাহলে আমি আবার এখানে ক্লিক করলাম, এফ এর মান হলো 1। পরের লাইনে চলে এলাম, 1 0 1, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ, তৃতীয় সুইচ অন। আরেকবার বলছি, প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ, তৃতীয় সুইচ অন। তাহলে কানেকশন এলো বা বিদ্যুৎ সংযোগ এলো, প্রথম সুইচ দিয়ে পাস করে গেল, আবার তৃতীয় সুইচ দিয়েও দেখো পাস করে যাচ্ছে, বাল্বে পৌঁছচ্ছে, তাহলে বাল্ব অন। ঠিক আছে, তাহলে এই আমি ক্লিক করলাম, এফ লিখলাম 1। পরেরটায় চলে আসছি, প্রথম 1 A1 B1 C0, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন, তৃতীয় সুইচ অফ। এবার দেখো কানেকশন এলো, এসে প্রথম সুইচ দিয়ে পাস করে চলে গেল বাল্বে, অথবা এখান দিয়ে এলো, দ্বিতীয় সুইচে পাস করে চলে গেল বাল্বে, তাহলে বাল্ব অন। আরেকবার বলছি, 1 1 0, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন, তৃতীয় সুইচ অফ। তাহলে কানেকশন এসে প্রথম সুইচ দিয়েও পাস করে বাল্বে পৌঁছচ্ছে, আবার দ্বিতীয় সুইচ দিয়েও পাস করে বাল্বে পৌঁছচ্ছে, তাহলে বাল্ব অন। তাহলে এফ এর ভ্যালু হবে 1, কারণ এফটাকে আমরা বাল্ব ধরছি। লাস্টেরটা দেখো, 1 1 1, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন, তৃতীয় সুইচ অন। এবার তো বিদ্যুৎ সংযোগ এসে প্রথম সুইচ দিয়েও পাস করে বাল্বে পৌঁছলো, দ্বিতীয় সুইচ দিয়েও পাস করে বাল্বে পৌঁছলো, তৃতীয় সুইচ দিয়েও পাস করে বাল্বে পৌঁছলো, সুতরাং বাল্ব জ্বলবে। আরেকবার বলে দিচ্ছি, A1 B1 C1, অর্থাৎ প্রথম সুইচ অফ, প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন, তৃতীয় সুইচ অন। তাহলে কানেকশন এসে প্রথম সুইচ দিয়ে পাস করে বাল্বে পৌঁছলো, দ্বিতীয় সুইচ দিয়ে পাস করে বাল্বে পৌঁছলো, তৃতীয় সুইচ দিয়ে পাস করে বাল্বে পৌঁছলো, তাহলে বাল্ব অন। তাহলে এটা হবে 1। ট্রুথ টেবিল বানানো শেষ। এবার ভালো করে ট্রুথ টেবিলটার দিকে তাকিয়ে দেখো, অর অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট ভ্যালু যদি ট্রু হয় তাহলেই আউটপুট ট্রু হয়। যেমন দেখো এখানে একটা ইনপুট ভ্যালু ট্রু, এই দেখো আউটপুট ট্রু।
এখানেও দেখো একটা মাত্র ইনপুট ভ্যালু ট্রু, এই দেখো আউটপুট ট্রু। আবার এইখানেও দেখো একটা মাত্র ইনপুট ভ্যালু ট্রু, আউটপুট ট্রু। অর্থাৎ আমি আগেও বলেছি, আবার বলছি, অর অপারেশনের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট ভ্যালু ট্রু হলে আউটপুট ট্রু হয়। একমাত্র সব কয়টি ইনপুট ভ্যালু যদি ফলস হয়, এই যে দেখতে পাচ্ছ, তখন আউটপুট ফলস হয়। আর তোমরা জানো 0 মানে ফলস, 1 মানে ট্রু। তাহলে একমাত্র এই ক্ষেত্রে দেখো A0, B0, C0 অর্থাৎ তিনটে ইনপুট ভ্যালুই ফলস, তখন F0 হয়েছে, অর্থাৎ আউটপুট ফলস হয়েছে। আশা করি বুঝতে পারলে। প্রয়োজন হলে ভিডিওটা আবার চালিয়ে চালিয়ে দেখে নেবে, আর এই কনসেপ্টটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ পেজ নাম্বার BL11 বুঝিয়ে বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।